নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? শ্রাবন্তী রান্নাঘর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটি হলো দই বড়া। দই বড়া তৈরি করতে লাগছে বিরি কলাইয়ের ডাল। এটা আমি নিয়েছি 200 গ্রাম। এটাকে আমি রাত্রে 8 ঘন্টা ভিজিয়ে সকালে আমি এটাকে তুলে ছেঁকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি এবং এটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। এটাকে আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার এগুলো আমি বড়া বানাবো। বড়াগুলো এক পিঠ হয়ে গেছে, এবার আমি হালকা করে উল্টে নেবো। বড়াগুলো ভাজা হয়ে গেল এবং এগুলো আমি নুন জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার এগুলো ফুলে গেছে। এবার আমি দইটা রেডি করবো। এটা আমি পাশে সরিয়ে রাখলাম। একটা বাটি নিলাম। এই যে দই নিয়েছি আমি 500 গ্রাম। এই দইটাকে আমি ভালো করে আগে ফেটিয়ে নেব। এর মধ্যে দেবো আমি চিনি, হাফ চামচ চিনি, আর দেবো হাফ চামচ নুন দিয়ে এটাকে আমি ভালো করে ফেটাবো। এর মধ্যে একটু দেবো আমি জল। এবার আমি একটা বড় জায়গা নিয়েছি, এর মধ্যে আমি দইটা ঢেলে নেবো। এরপর এই যে আমি বড়াগুলো নিয়েছি, বড়াগুলো একটা একটা করে আমি দইয়ের মধ্যে দিয়ে দেবো। হাতে চিপে নেবো, দিয়ে এই যে দইয়ের মধ্যে দিয়ে দেবো। বড়াগুলো খুব সফট হয়েছে। সব বড়াগুলো এরকম ভাবে আমি দইয়ের মধ্যে এত সফট হয়েছে, বড়াগুলো ভেঙে যাচ্ছে। এবার এটাকে আমি ফ্রিজে ঠান্ডা হতে দেবো 2-3 ঘন্টার জন্য। দেখুন ঠান্ডা ঠান্ডা দই বড়া আমি প্লেটে সাজিয়ে নিয়েছি। এবার এটাকে আমি গার্নিশিং করব। তার জন্য নিয়েছি তেঁতুলের চাটনি। এটাকে আমি তেঁতুলটাকে গরম জল দিয়ে রেখে তার মধ্যে পাল্পটা বের করে নিয়ে কড়াতে 5 ফোড়ন আর লঙ্কা দিয়ে এটাকে আমি তৈরি করে নিয়েছি গুড় দিয়ে।
নিয়েছি পুদিনা, ধনে পাতা, কাঁচা লঙ্কা, আদা চাটনি। এটাকে আমি এগুলোকে সবকটা পেস্ট করে নিয়েছি, দিয়ে আমি চাটনি বানিয়েছি। আর নিয়েছি ভাজা জিরে, এটাকে আমি শুকনো খোলায় ভেজে নিয়ে মিক্সিতে গুঁড়িয়ে নিয়েছি। আর নিয়েছি সেও ভাজা, আর নিয়েছি বিট নুন ও গোলমরিচের গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো, চাটনি, ধনে পাতা আর পুদিনা পাতা চাটনি, তেঁতুলের পাল্প, বিট নুন, গোলমরিচের গুঁড়ো, সেও ভাজা। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।